আজকে বানাবো মাটন বিরিয়ানি। তার জন্য এখানে আমি 1 কেজি বাসমতি রাইস নিয়েছি। এখন এইটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে। তো এখন প্রথমে এটাকে আমি ধুয়ে নিচ্ছি, 3-4 বার পানি পাল্টে পাল্টে এটাকে ধুতে হবে, তা না হলে এর মধ্যে অনেক পাউডার লেগে থাকে। তা আমি এখন প্রথমে এটাকে ধুয়ে নিচ্ছি। তো দেখো চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে দিচ্ছি, 4-5 বার পানি পাল্টে পাল্টে ধুয়েছি। এখন এটাকে কম করে 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখতেই হবে। চালটা যত ভিজবে তত ভাতটা খুব ভালো হবে। তাহলে এখন 1-1.5 ঘন্টা এটা ভিজুক, আর আমি ওদিকে বাকি জোগাড়গুলো রেডি করে নিই। দেখো মটন বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি 1 কেজি মাটন নিয়ে নিয়েছি। মাটনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পিসগুলো এরকম আছে, এরকম বড় বড় পিস রেখেছি সবগুলোই, চর্বিও আছে। তো চলো আমি এখন রান্নাটা শুরু করছি। দেখো এখানে চুলায় একটা কড়া দিয়েছি, চুলাটা অন করে দিয়েছি। এখন কড়ার মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প আলু এইভাবে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আজকের আলুগুলো আমার একটু ছোট ছোট ছিল, বড় বড় আলু হলে ভালো হতো। এখন আলুর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন একটা জায়গায় তুলে নিচ্ছি। দেখো আলুগুলো তুলে নিয়েছি। এখন ওই তেলেতেই অল্প আরও একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে 500 পেঁয়াজ নিয়েছি, এইভাবে পাতলা পাতলা করে কুচিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার সময় হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে দিলে ভালো। ব্রেস্তা করবো আমি, পেঁয়াজের ব্রেস্তাটা ভালো হবে। চুলোর আঁচটাকে হাইতে রেখে পেঁয়াজটা ভেজে ব্রেস্তা করে নিচ্ছি। চুলোর আঁচটা কিন্তু হাইতেই রাখতে হবে। এখন পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। বেরেস্তা করার সময় একটানা এইভাবে নাড়তে হবে পেঁয়াজটাকে। পেঁয়াজটাকে এইভাবে নেড়ে নেড়ে বেরেস্তা করে নিচ্ছি। দেখো এখানে পেঁয়াজটা আমার বেরেস্তা হয়ে গেছে। এখন আমি এই থেকে অল্প একটু তুলে নিচ্ছি। অল্প একটু তুলে রাখতেছি এই থেকে। যে বাকি পেঁয়াজটা আছে এর মধ্যে যে চিকেনটা ধুয়ে রেখেছিলাম, ওই চিকেনটা দিয়ে দিচ্ছি। আমার বলা ভুল হয়েছে, এটা মাটন, আমি চিকেন বলে ফেলেছি। তো মাটনটাকে আমি ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো দেখো মাটনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে 1/2 চামচের একটু বেশি, 1/2 চামচ জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন এগুলোকে ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো দেখো মশলাগুলো মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ বিরিয়ানির মশলা, আরও দিয়ে দিচ্ছি 1 ডালি গোলাপ পানি। এখন এগুলোকে ভালো করে একটু সময় ধরে কষিয়ে নিচ্ছি। দেখো মাংসটা কষতে কষতে মাংসটাতে অনেক পানি বার হয়েছে। এটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই, আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। দইটা দেওয়ার পরে এখন এটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি।
দই দিয়ে মেশাবার সময় চুলার আঁচটা কিন্তু একদম কম রাখতে হবে, তা নাহলে দইটা ফেটে যেতে পারে। চুলার আঁচটাকে লো করে একদম ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো দেখো মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, মাংসটা থেকে তেল ছেড়ে দিয়েছে। পেঁয়াজ বেরেস্তা করেছিলাম তখন নুন দিয়েছিলাম, এখন পর্যন্ত নুন দিইনি, তো নুনটা একটু কম আছে, অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রেসার কুকার নিয়েছি, প্রেসার কুকারের মধ্যে মাংসটা তুলে নিচ্ছি। তো দেখো মাংসটা আমি প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি, আর মাংস ততটাই পানি রাখতে হবে, তাহলে মাংসটা ঠিক সিদ্ধ হয়ে যাবে। তো দিয়ে এটাকে ফুটতে দিচ্ছি। তো দেখো এখানে মাংসটা ভালো করে ফুটে গিয়েছে। এখন যে আলুটা ভেজে রেখেছিলাম আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি। কুকারের ঢাকনাটা মুড়ে 4-5টা সিটি দিয়ে নিচ্ছি। তো দেখো এখানে আমার 4-5টা সিটি হয়ে গেছে। এখন চুলোটা অফ করে এটাকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি। পাশের চুলায় আমি পানিটা আগেই বসিয়ে রেখেছিলাম, তার জন্যে পানিটা ফুটে এসছে। দিয়ে দিচ্ছি 4টে তেজপাতা, 3 টুকরো দালচিনি, 6টা এলাচ, 7-8টা দালচিনি। এখন ঢাকনা দিয়ে পানিটাকে ফুটতে দিচ্ছি। দেখো পানিটা ফুটে গেছে। আর মতো নুন, একটু সাদা তেল, ভিজিয়ে রেখেছিলাম চালটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। চালটা ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 1.5 ঘন্টা আমার হয়ে গেছে। আস্তে আস্তে এর মধ্যে সবটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 ডালি গোলাপ পানি। ভাতটা আমার এখানে 80% সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন ভাতটাকে ফ্যান সেকেন্ড ঝরিয়ে নিচ্ছি। এর থেকে বেশি আর সিদ্ধ করব না, কেন ভাতটা আমি ভাবে দেবো, দিলে আরও একটু সিদ্ধ হয়ে যাবে। তাহলে আমি এখন ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। প্রেসার কুকারটা বন্ধ ছিল, প্রেসার কুকারটা খুলছি। দেখো আলুটা কত সুন্দর কালার হয়েছে, তরকারিটাও খুব সুন্দর কালার হয়েছে। তো এখন আমি আলুগুলো প্রথমে তুলে নিচ্ছি, তারপরে মাংসটা দেখব। এই থেকে আমি তেলটা কিছুটা তুলে নিচ্ছি। পেয়ালায় 1 কাপ দুধ নিয়েছি, তেলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি ভাতটাকে সাজিয়ে নেব। এখানে একটা বড় হাঁড়ি নিয়েছি আমি, এখন হাঁড়ির মধ্যে সবটা ঢেলে দিচ্ছি। উপর থেকে আমি একটু বিরিয়ানি মশলা এর ওপরে ছড়িয়ে দিচ্ছি। দুধটার তেলটা আমি তুলে রেখেছিলাম, ওর মধ্যে 3-4 ফোঁটা মিঠা আতর দিয়ে দিচ্ছি। এর মধ্যে 2 চামচ দিয়ে দিচ্ছি। আলুটা তুলে নিয়েছিলাম, আলুটার মধ্যে ঢেলে দিচ্ছি। যে ভাতটা করেছিলাম, ভাতটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। যে দুধের মিশ্রণটা রেখেছিলাম তার মধ্যে আমি 2 চামচ মতো গোলাপ পানি দিয়ে দিচ্ছি, উপরে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। ওপর থেকে একটু বিরিয়ানির মশলার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। দেখো এখন ওপর থেকে একটু দেশি ঘি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা তুলে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটা সুতি কাপড় দিয়ে একটা ঢাকনা দিয়ে এইভাবে এটাকে এঁটে দিচ্ছি। এর মধ্যে একটা ভারী কিছু চাপিয়ে দিচ্ছি, একদম কমিয়ে দমে বসিয়ে দিচ্ছি। এটা এখন 8 ঘন্টার মতো দমে থাকবে। তো দেখো 8 ঘন্টা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি, দিয়ে আরও 10 মিনিট এটাকে রেস্টে রেখে দিচ্ছি। তারপরে পরিবেশন করে দেখাবো। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি। এত বিরিয়ানির সেন্ট হয়ে গেছে। চলো আমি এখন ভাত কেটে তোমাদের দেখাচ্ছি। দেখো গোশটা দেখাচ্ছি।
একদম নরম হয়ে গলে গেছে। একদম গোশটা গলে গেছে। বিরিয়ানিটা খুব সুন্দর টেস্ট হয়েছে। আজকে বিরিয়ানি কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকের ভিডিও এইটুকু। আগামী দিন আসবো আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে।